হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর আমরা আবার একটা ব্লগ নিয়ে এলাম এবং দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দর সেজে গুজে বেরিয়ে পড়েছি। কারণ হচ্ছে আজকে আমাদের দেশ মায়ের পুজো, মানে শীতলা মায়ের পুজো। দেখতেই পাচ্ছ কত লোকজন দাঁড়িয়ে আছে। তো আমাদের পুজো শুরু হওয়ার আগে ঘট ডোবানো হয়। সেই ঘটের যে জলটা আমরা কংসাবতী নদী থেকে গিয়ে নিয়ে আসি। তো এই জন্য সবাই মিলে মোটামুটি রেডি হয়ে গেছি কংসাবতী নদী যাওয়ার জন্য। তো যাওয়ার আগে আমাদের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, চারপাশটা দেখে নাও এবং শীতলামাকেও দেখে নাও। এই দেখো আমাদের শীতলামাকে খুব ভালোভাবে সুন্দরভাবে সাজানো চলছে। কিন্তু এবারে এই সাইডটাতে আমাদের হচ্ছে প্রসাদের জন্য যারা থালা দেয় সব তাদের থালাতে নাম লেখা হচ্ছে। আর এখানে আমার বৌদি একটু ঘন্টা বাজাচ্ছে, এই বাজি হচ্ছে এরকম। চলো বাইরে যাওয়া যাক, কারণ এখানে সবাই রেডি হয়ে গেছে ঘর দেওয়ানোর জন্য। আর এখানে একটা ছোট্ট বাচ্চা বাজাচ্ছে। বাজানোতে খুব ভালো লাগলো, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ কত লোক বেরিয়ে পড়েছি পুজোর মাঝখানে। সবাই খুব আনন্দ, এই দিনটাতে খুব আনন্দ হয় যখন সবাই ঘর ডোবাতে যায়, কারণ সবাই নেচে নেচে যায়। দেখতেই পাচ্ছ কতজন সব নেচে নেচে যাচ্ছে। সবাই ভেবেছে রাস্তাটা সবার বাবা কাপড় বলেছিল। দেখতেই পাচ্ছ সবার নাচ কত ফুর্তিতে সবাই নাচছে এই দিনটাতে। এত রোদে ওরা নাচছিল, কিন্তু আমি সুযোগ বুঝে এত রোদে পাচ্ছিলাম না বলে বাইকে করে চলে গেছিলাম। আমাদের পুজোটা অনেকদিন আগে হয়ে গেছিলো, কিন্তু ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারছিলাম না। কত রোদ আছে, এখান থেকে প্রায় যেতে আমাদের হেঁটে গেলে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। এখানে দেখতে পাচ্ছ সব মেয়েরা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, কারণ এরা সব বাইকে এসেছে আমারই মতো, কারণ ওরা হেঁটে আসতে পারেনি। সর্বপ্রথম এখানে আমিই এসেছি বাইকে করে, তারপরে সব বাইকে করে আসছে, এরা সব হেঁটে হেঁটে এসেছে। প্রত্যেকটা মানুষ যারা পিছনে পিছনে এখনো পর্যন্ত আসছে, এরা সব হেঁটে হেঁটে এসেছে। গরম তো সবে মাত্র রোদ দিয়েছে, এই লোকগুলো বেশি হাঁপিয়ে গেছে, কষ্ট হওয়ারই কথা। এই দেখো এখানে কত জন, কেউ ক্যামেরা নিয়ে ব্যস্ত, কেউ ফোন নিয়ে ব্যস্ত। আমি আগে ভাগে এসে আমার ফটো ভিডিও যা যা ছিল সব করে নিচ্ছি, আমরা এখন ফাঁকা ছিল তখন। এখন ওরা করছে করুক। আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম মামার সাথে, আর লাস্টে ভিডিও করতে পারিনি, যা রোদ আমি আর হেঁটেও আসতে পারিনি। এসে পরে বাড়ি থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি যে এদের শীতলা মায়ের পুজোর সময় অনেকে প্রণাম সেবা কাটে, তো ওরা শুরু হয়ে গেছিলো, অনেকে খেটেছিল এবছর। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, যত ওরা স্নান করে আসুক না কেন এই ঢালাই রাস্তাতে প্রচুর গরম হয়ে গেছিলো। অনেক লোক জল ঢেলে ঢেলে রাস্তাটা ঠান্ডা করে করে গেছে, তবুও জল ঢাললে তো গরম তো হবেই না, কত কষ্ট করে গেছে এখান থেকে অনেক দূর। তো প্রণাম সেবা খাটার পরে ওরা চলে গেল ওদের কাজে। এবার আমরা খেতে বসেছিলাম, কিন্তু বলেছিল লুচি খাওয়াবে, কিন্তু লুচি খাওয়াতে গিয়ে এরা যে কী খাইয়েছে ঠিক বুঝতে পারছিলাম না। লুচিরও সাইজ না, ঠিক পরোটারও সাইজ না, ঠিক রুটিও না, ঠিক বুঝতে পারছিলাম না। পরের দিন আমাদের এখানে মহোৎসব ছিল। ওই দিন একজন বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছিল, তিনি হলেন জুন মালিয়া। তো এখানে সবাই দেখার জন্য খুব ভিড় করেছিল, তো ভিডিওটা ঠিকমতো করতে পারছিলাম না। তো উনি এসেছিলেন, তো সবাই খুব খুশি হয়েছিল এসে। তো এই কারণে এসেছিলেন, কারণ আমাদের এই মন্দিরে উনি পুজো দিতে এসেছিলেন। তো দেখতেই পাচ্ছেন পুজো দিলে। এখানের মধ্যে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল যে আমি মন্দিরের ভিতরে প্রথমে এসে পড়েছিলাম, তো সবাই বলছিল ফটো তুলে দিই, এবং আমার কাছে এতগুলো ফোন চলে এসেছিলো যে কার ফোনে ফটো তুলবো তো খুঁজে পাচ্ছিলাম না, এবং কাকে কোন ফোনটা দেবো। লাস্ট পর্যন্ত আমি নিজের ফোনটা নিজেই খুঁজে পাচ্ছিলাম। তো ওনার পুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে উনি একটু স্টেজে এসেছিলেন কিছু কথা বলার জন্য। ওনার কিছু বক্তব্য হয়তো ছিল, উনি সেটা বলেছিলেন হয়তো, কিন্তু শুনিনি, কারণ আমি তো ভিডিও করার ব্যস্ত ছিলাম। তারপরে যেহেতু বড় মশা ছিল, তো অনেকে এসেছিলো, তো সেখানে খাবার
দেখতেই পাচ্ছেন তারপরে উনি চলে গেছিলেন দুপুরের পরে সেই কত আশা করে পরে সাজিয়েছিল, কিন্তু আমি যথা সময়ে সেই আরো ভিডিও আছে। পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই।